হ্যালো গাইস, আবারও দেখছো আমি একটা নতুন তোমাদের সামনে নিয়ে আসছি অনুপাত। এবং অনুপাতের আমি কিছু শর্ট ট্রিক্সের মাধ্যমে কিভাবে, এই যে দেখতে পাচ্ছ অনুপাতের অঙ্কগুলো আমি 4টা অঙ্ক দিয়েছি, এগুলো শর্ট ট্রিক্সের মাধ্যমে কিভাবে বের করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। হ্যাঁ, অবশ্যই যারা নতুন আমার এই চ্যানেলে তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করে দিতে ভুলবে না, কমেন্ট লাইক অবশ্যই করবে। এবং যদি তোমার কোনো ভিডিও লাগে, কোনো চ্যাপ্টার নিয়ে, কোনো জিআই বা ম্যাথ, তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশনে যাবে, প্লে লিস্টে যাবে, ওখানে ভিডিওগুলো দেওয়া আছে। আমি আরও সমস্ত চ্যাপ্টার এবং ম্যাথের যেগুলো বাকি আছে সেগুলো নিয়েও ভিডিও নিয়ে আসবো। তো চলো শুরু করা যাক। তো দেখো বলা আছে A:B, A:B, 2:1, 2:3 আর B:C, 5:7 হলে ABC কত? কীভাবে বের করবে? A:B এবং B:C দেওয়া থাকলে A:B:C এর মানটা কীভাবে বের করবে? তো দেখো তোমরা সবাই বাংলা বর্ণমালা দোয়া জানো, তো দয়ের মতো করে লিখবে। প্রথম লিখে কী করবে, যার যার সঙ্গে যে টানটা একদম সরলরেখার মধ্যে আছে তাদের গুণন করে দেবে। তো 2 আর 5 আছে, তো 5 2 হচ্ছে 10, এর মান হবে 10 ইস্টু বি এর মান, এই যে এদিকে সরলরেখাটা আছে একে অপরের দিকে, 3 5 15 ইস্টু আবার 3 7 21। তো চলো হয়ে গেল, দেখো খুব কম সময়ের মধ্যে হয়ে গেল। 10:15:21 হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো 2 নম্বর, 3A = 4B = 5C হলে A:B:C এর মান কত হবে? তো চলো আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত যখন এগুলো ইকুয়াল থাকবে তখন অনুপাত বার করার যে নিয়মটা, তো কী করবে, এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ 3 4 5 এদের লসাগু নেবে। কী নেবে? লসাগু। তো 3 4 5 এর লসাগু হবে 60 হবে। কত লসাগু হবে? 60। তো 3 4 5 এর লসাগু হবে 60। তো প্রত্যেকটা সংখ্যার এই যে লসাগুটাকে ভাগ করে দেবে, লসাগুটাকে দিয়ে লসাগু দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করে দেবে। তো চলো 3 20 60, তাহলে এ এর মান হবে 20 ইস্টু বি এর মান 4 15 60, তো 15 ইস্টু সি এর মান হবে 5 12 60। তো A:B:C হবে 20:15:12। এবার চলো 3 নম্বরে বলা আছে A+B:B+C:C+A = 15 11 18 হলে A:B:C কত? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক ফর CGL CHSL। তো A+B:B+C:C+A এবং সামনে যে রেলের পরীক্ষা সেখানে খুব গুরুত্বপূর্ণ। 15 11 18 হলে A:B:C কত? তো কিছু না, প্রথমত তোমাদের কী করতে হবে, যখন A+B+C:C+A এদের অনুপাত থাকবে, তো প্রথমত এই সংখ্যাগুলোকে যোগ করতে হবে। এই যে সংখ্যাগুলোকে যোগ করে দাও, কত হবে? 15 11 হচ্ছে তোমার 26, 26 আর 18 কত হয়? 26 4 30, 30 4 34, 10 44। তো 44 যোগফল, এই যোগফলটাকে 2 দিয়ে ডিভাইডেড করে দেবে, হবে 22। কত হবে? 22। তো যোগফলকে যখন ডিভাইডেড করবে 2 দিয়ে, তখন 22 হওয়ার পরে এবার তুমি এ এর মান বার করবে। A:B:C কীভাবে বের করবে দেখে নাও। A:B:C কীভাবে করবে? তো এই যে 22, এই 22 থেকে মাঝের সংখ্যাটা অনুপাতটাকে বিয়োগ করে দিলে এর মান চলে আসবে। তো 22 - 11 মাঝের সংখ্যা, এর মান চলে আসলো কত? 11 চলে আসলো। এবার আমার কি বি এর মান বের করতে হবে। এবার যদি আমি বি এর মানটাকে বের করি, তাহলে 22 থেকে আমাকে কি করতে হবে? বি এর মান বের করতে গেলে এই যে তোমার 18কে বিয়োগ করতে হবে। তো 22 থেকে 18 সেম 22 থেকে এবার লাস্টেরটা বিয়োগ করতে হবে, তাহলে কত হবে? 4 হবে। এবার প্রথমেরটা, এবার সি এর মান যদি বের করি, সি এর মান বের করতে গেলে আমাকে 22 থেকে যেটা বাদ আছে এখনও প্রথমেরটা, এটাকে বিয়োগ করতে হবে। কত হবে? 22 থেকে হলে 7 হবে। তো আবার চলো একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমত কী করতে হবে? প্রথমত সংখ্যাগুলোকে যোগ করতে হবে, যোগ করে 2 দিয়ে ডিভাইডেড করতে হবে। তো যোগ করার পরে যখন 2 দিয়ে ডিভাইডেড করলাম, যে ভাগফলটা আসবে, এই ভাগফল থেকে মাঝের সংখ্যাটাকে বিয়োগ করে এর মান পেয়ে যাবা। এর মান হচ্ছে 11। এই ভাগফল থেকে লাস্টেরটাকে বিয়োগ করলে তুমি মাঝের বি এর সংখ্যা পেয়ে যাবা। তো বি এর সংখ্যা হচ্ছে 4, এবং এই মান থেকে যদি প্রথমেরটা বিয়োগ করে দাও তাহলে তুমি সি এর মান পেয়ে যাবে। তাহলে A:B:C এর মান হচ্ছে 11:4:7। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ডিটেলস লাগে, আমার অনুপাত সমানুপাত যে চ্যাপ্টারটা আছে দেখবে প্লে লিস্টে গিয়ে, ওখানে এই ভিডিওটার ডিটেলস বলা আছে কীভাবে এই মানটা আসে। ক্লিয়ার? চলো লাস্ট 9 এবং 16 এর মধ্য সমানুপাতি কত? যখন মধ্য সমানুপাতি যখন বের করতে বলবে তখন রুটুপাত দেবে, দিয়ে এই সংখ্যা দুটোকে গুণন করে দেবে। তো চলো এদের গুণফল হচ্ছে 144। তো √144 মানে কত হবে? √144 মানে হচ্ছে 12। তাহলে মধ্য সমানুপাতি হচ্ছে 12, কাদের? 9 এবং 16। তো যখন কোনো সংখ্যা মধ্য সমানুপাতি বের করতে বলবে তখন তুমি গুণ করে যে গুণফলটা আসবে তার √, করে দেবে, তাহলেই হয়ে যাবে অ্যান্সার। তো চলো আজকে এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, এবং প্রচুর শেয়ার করবে। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। ক্লিয়ার?